হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তাই পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা আমি কখনো দেখি নাই বা কখনো তৈরি করি নাই বা কারো কাছ থেকে শিখে নাই। হঠাৎ মনে হলো তাই বানাতে চলে আসলাম। তো তার জন্য আমার কলমি শাক লাগবে। তো কলমি শাকটা আমি বেছে নিচ্ছি। আমার ডাঁটা নেব না, আমি শুধু শাকটা নেব। তো দেখেন আমি সবগুলো শাক কিন্তু একসাথে বেছে নেব। তো কলমি শাকের কিন্তু অনেক উপকারিতা আপনারা জানেন, শরীরের জন্য অনেক ভালো। তাই কলমি শাকটা বেশি বেশি করে খাবেন। তো এখানে আমি কলমি শাকটা ধুয়ে নিয়েছি, আস্ত দেখেন ধুয়ে নিয়েছি। তার সাথে আমার লাগছে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর 4 টুকরা এখানে আমি মাছ নিয়েছি। তো এখানে আমি শাকটাকে কেটে নিয়েছি কুচি করে। এটা এতটা ছোট ছোট করি নাই, আবার বড়ও করি নাই, একটু মাঝারি সাইজের মতন কেটে নিয়েছি। তো এখন আমি চুলাতে চলে যাব। তো চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা তেল ছাড়াও তৈরি করতে পারেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা দিয়ে আমি কি তৈরি করতে চলেছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন আমি তেলটা গরম হয়ে গেলে এখানে কলমি শাকটা দিয়ে দিচ্ছি। মূলত আমি এটাকে সিদ্ধ করে নেব, একটু ভাজি করে নেব আর কি। তো আমি এই কলমি শাক দিয়ে ভর্তা বানাবো। জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা কলমি শাক দিয়ে এভাবে ভর্তা। তো আমিও কখনো খাই নাই। আমি আমার জীবনে ফার্স্ট আমি নিজে তৈরি করছি। এটা আমার নিজে থেকে মনে হলো যে আমি এরকম একটা ভর্তা তৈরি করি, তাই কখনো কোথাও দেখি নাই বা কারো ভিডিও দেখি নাই এরকম। জানি না এরকম তৈরি করে কিনা। তো আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি। আর আমি শাকের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরে লবণ ব্যবহার করবেন। প্রথমে লবণ দিলে কিন্তু হয়তো তেতো হয়ে যেতে পারে। লবণের পরিমাণটা হয়তো নাও বুঝতে পারেন। তার জন্য আমি পরবর্তীতে আমি লবণটা এড করে দিয়েছি। তো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি একদম ভাজা ভাজা করব না। একটু কাঁচা কাঁচা এরকম থাকবে, সবুজ কালারটা যেটা আছে ওইটা থাকবে। সেদ্ধ করে নেব ঠিকই, কিন্তু সবুজ যে কালারটা ওইটা চেঞ্জ হবে না, এরকম অবস্থায় আমি ভাজি করে নেব। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থাতে আপনারা ঢাকনা দিয়ে রাখবেন না, ঢাকনা খোলা অবস্থায় এই কাজটা করতে হবে প্রচেষ্টা, তা না হলে কিন্তু সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমি নাড়াচাড়া করতে কিন্তু ভাজি করে নিচ্ছি। আর এখন আমি নামিয়েও নেব। আমি বেশিক্ষণ কিন্তু রান্না করি নাই এটা। এই 5 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। তো দেখেন আমি এখানে সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর আমার সবুজ কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। তো আবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে। আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন আমি ভাজা ভাজা করে নেব। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়াটা এতটা ভালো না কিন্তু। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা বা ভাজা যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। আমার কাছে ভাজা পেঁয়াজটা ভালো লাগে, তার জন্য ভাজাটাই দিলাম। তার সাথে আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। তো আমার মরিচটা কিন্তু ঝাল ছিল, তার জন্য আমি কম পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো আমি মরিচটাও সাথে ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন। তো এখন আমার ভাজা হয়ে গেছে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন মরিচটাকে আমি একটু কষলে নেব লবণ দিয়ে। অলরেডি আমি লবণ তো দিয়েছি, তারপরেও আমি হালকা লবণ দিয়ে মরিচটাকে কষলে নেব। আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের খুবই প্রয়োজন। আর সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে নেবো ইনশাল্লাহ। আমরা যদি একে অন্যকে সাহায্য করি ইনশাল্লাহ একদিন এগিয়ে যাব। আর কেউ কারো সাহায্য ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারে না। একা কোনো কিছুই করা সম্ভব নয়। অবশ্যই সবাই সবাই যদি পাশে থাকি তাহলে একদিন কিন্তু এগিয়ে যেতে পারবো। তো আমি মাছের কাঁটাটা কিন্তু এখানে বেছে নিচ্ছি। তো সবগুলো আমি মাছের কাঁটা বেছে নিচ্ছি। ও এখানে তো আমি বলি নাই যে কি মাছ দিয়েছি, এখানে আমি পাঙ্গাস মাছ দিয়েছি। আর আমি প্রত্যেকটা আইটেমে কিন্তু পাঙ্গাস মাছটাই আমি বেশিরভাগ ব্যবহার করি। কারণ পাঙ্গাস মাছ দিয়ে যেকোনো তরকারি বা ভর্তা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এটার মধ্যে কিন্তু কাঁটাও কম থাকে তার জন্য। তো আমি মাছটা কিন্তু মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু এতটা স্বাদ ছিল, এতটা মজার ছিল, বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা কিন্তু।
আর এই ভর্তাটা থাকলে আমার মনে হয় না মাছ মাংসের কোনো প্রয়োজন হবে। আর এই ভর্তাটা থাকলে আমার মনে হয় না মাছ মাংসের কোনো প্রয়োজন হবে। আর তাছাড়া কিন্তু মাংস দিয়ে ভাত কিন্তু খাওয়াই যায় না। এরকম ভর্তার আইটেম থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন আমার কিন্তু সবুজ কালারটাও রয়েছে, কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। আর এরকম কলমি শাক দিয়ে যে একটা ভর্তা তৈরি করা যায় আমার জানা ছিল না কখনো। সত্যি কথা বলতে আমি এই ফার্স্ট তৈরি করেছি। আর আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে আমি পুরোটাই খেয়ে নেই। তো অনেকটা সুন্দর কিন্তু হয়েছিল মাশাআল্লাহ দেখতে। তো এই যে দেখেন আমার রেডি কিন্তু হয়ে গেছে, আর অনেকখানি ভর্তা হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে তৈরি করে সবাইকে নিয়ে খেতে পারেন। তো এই ছিল ভিডিও আজকের মতন, সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।